মাছ মাংসের পরিবর্তে এই রেসিপিটি বানিয়ে নিন। বাসার ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। আসসালামু আলাইকুম, আমি মৌ। আজকে খুব টেস্টি এবং ইজি রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে নেব। তেল গরম হয়ে আসলে এখানে ডিম দিয়ে দিব আর সামান্য লবণ। আমি এখানে 3টি ডিম নিয়েছি। ডিম হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজবেন না, তাতে করে খেতে মজা লাগে না। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নেব। এখন ওই একই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতো এই জন্য বলি, আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন তেমন দিয়েই রান্নাটা করতে পারেন। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা, 4টা ছোট এলাচ। হালকা করে ভেজে নেব, তাতে করে একটা ভালো ঘ্রাণ আসবে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা করে ভেজে নেব। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। একটু ভেজে নেব, তাতে করে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সামান্য নেড়ে নিব। এ পর্যায়ে চুলার হিট লো রাখবো, তাতে করে মশলা পুড়ে যাবে না। এখন দিয়ে দেব টমেটো পেস্ট 1/3 কাপ পরিমাণ। কিছুক্ষণ নাড়তে হবে, তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না। স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কিভাবে বুঝবেন টমেটোটা হয়ে গেছে? হালকা দানা দানা ছাড়া ছাড়া হবে, ওই পর্যায়ে আপনি পানি দিয়ে দিবেন। তো আমি এখানে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলার উপরে তেল ভেসে উঠেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, সামান্য পরিমাণ পানি দিব। আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। ব্যাস, ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা অবধি। ভালো মতো বলক আসলে এখানে ভাজা ডিমগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার হিট হাই রাখবো। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। তাতে করে ভালো একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। অসম্ভব টেস্টি হয়েছে আর কি দারুণ কালার আসছে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।